ঈগল আকাশের সব থেকে পাওয়ারফুল পাখি, আর এই ঈগলের লাইফ স্প্যান আবার 70 বছর। আর ঈগলের বয়স যখন 40 হয়ে যায় তখন তার পাখাগুলো ভারী হয়ে যায়, নখগুলো ভেঙে যায়, আর যে ঠোঁট দিয়ে সে সবকিছু শিকার করে সেই ঠোঁটটা আস্তে আস্তে বাঁকা হয়ে যায়, ঠোঁটগুলো বাঁকা হয়ে একদম অকেজো হয়ে যায়। আর তখন সেই শক্তিশালী ঈগলেরই গিভ আপ এন্ড মরা ছাড়া কোনো উপায় থাকে না। তখন কি সে আসলে গিভ আপ করে? আর ওই সময় সে তার নিজের এলাকার সব থেকে উঁচা পাহাড়ে চলে যায়। তখন সে পাহাড়ে আঘাত করতে করতে তার ঠোঁটগুলোকে ভেঙে ফেলে, নখগুলোকে ভেঙে ফেলে, ডানাগুলোকে সে ঝরিয়ে ফেলে। তখন তার অসম্ভব ফিজিক্যাল পেইন সহ্য করতে হয়। এরপর তার নতুন নখ, নতুন ডানা, নতুন ঠোঁট গজায়, নতুন করে তার একটা নতুন জন্ম হয়। সে আবারও সেই শক্তিশালী ঈগলে পরিণত হয় এবং তার নতুন জীবন সুন্দরভাবে সে শুরু করে। ঈগলটা জানতো সে নতুন করে আবার সবকিছু শুরু করতে হলে তার পুরনো সবকিছু যতই কষ্ট হোক না কেন সবকিছু আবার ফেলে দিতে হবে, কারণ এটাই নেচারের রুলস। যদি ঘুরে দাঁড়াতে হয় এবং নতুন করে সবকিছু শুরু করতে হয় তাহলে পুরনো সবকিছুকে একদম ভেঙে চুরে দুমড়ে মুচড়ে ফেলে দিতে হবে এবং আবার সবকিছু নতুন করে শুরু করতে হবে। লাইফে যদি আমরা এরকম সিচুয়েশনে পড়ি যখন মনে হবে যে আমাদের মরা অ্যান্ড গিভ আপ করা ছাড়া আমাদের কোনো উপায় নেই, তখন ঠিক এই ইগলেরই মতো করে আমরা আগের পুরনো যা কিছু আছে সবকিছু যতই কষ্ট হোক না কেন ফেলে দিয়ে আবার নতুন করে শুরু করতে পারি। আর এই ইগলের গল্প থেকে আমরা এটাই শিখতে পারি। টাটা।